রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তো উক্ত আয়াত ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঠিকঠাক মতো বলার, আপনাদের সকলকে ঠিকঠাক মতো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম যে আমাদের যেহেতু জিলকদ মাস চলে, হজের মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে, এই জন্য হজ মূলত যে ঘরকে ঘিরে, অর্থাৎ যে কাবা শরীফকে ঘিরে, সেই কাবা শরীফের ইতিহাস এটা আমাদের একটু জানা দরকার। আমরা গত জুমায় শুনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মুসলমানদের নেতা হিসাবে ওনার কোটি কোটি বান্দাদের মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক এই মহা মানবকে উনি 50 থেকে 60টি অত্যন্ত কঠিন থেকে কঠিন পরীক্ষা করার পরে যখন উনি মানব জাতির নেতা হওয়ার যোগ্যতা অর্জন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বকে ঘোষণা দিয়ে তাকে এই বিশ্ববাসী সকল মানবের নেতা বানিয়ে দিলেন। তো ওনার পরীক্ষা চলতেছিল, পরীক্ষা করতে 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 আল্লাহ পাক ওনাকে সেই বাবেল শহর থেকে নিয়ে এসে একেবারে বর্তমান যেখানে আরবের কাবা, সেখানে নিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, কাবা শরীফের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের সৃষ্টি ফেরেশতা সকলেরই একটা কানেকশন আছে। কাবার ইতিহাস জানতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে একেবারে সৃষ্টির শুরু লগ্নে, না হলে কাবার ইতিহাস সম্পূর্ণ জানা যাবে না। এই যে আমরা যে দুনিয়াটায় বসে রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কিছুই ছিল না পৃথিবীতে। তাফসীর রুহুল মাআনী সহ অনেক তাফসীরে এক এক তাফসীরে এক এক আলোচনা অংশ এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করতে যখন মনস্থ করলেন, তখন সর্বপ্রথম একটা মুক্তা বানালেন। কি বানাইছেন? সর্বপ্রথম একটা মুক্তা বানানোর পর আল্লাহ পাক মুক্তাকে নির্দেশ দিলেন যে তুমি পানি বের করো। এই মুক্তা ছোট একটা মুক্তা, ছোট এতটুকু একটা মুক্তা, দেখেন না ঝিনুকের যে মুক্তা হয়, এরকম ছোট একটা মুক্তা বানিয়ে বললেন যে তুমি পানি বের করতে থাকো। তো এই মুক্তায় পানি বের করলো। পানি বের করতে 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 প্রায় 20 কোটি বর্গ কিলো মাইল একটা পানির চাকা বের করে দিল। এত পানি বের করলেন এই মুক্তায়, ছোট্ট একটা মুক্তা। এই পানি যখন সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ পাক এই জমিনকে বললেন যে জমিন, তোমার উপরে আমি আমার খলিফা বানাবো। তো জমিন এই কথা শুনে বলল যে আমার পুরা পিঠ ভরা পানি, আর পানির উপরে তো মানুষ এসে থাকতে পারে না। এই কথা শুনে যে আমি আল্লাহর খলিফা বানাবে আমার উপরে আল্লাহ, আর আমি তো পানি, যেখানে মানুষ দাঁড়ায় থাকতে পারে না, তো আমি মানুষকে কিভাবে সম্মান করে আমার বুকে জায়গা দেবে? এই জন্য জমিন কাঁদতে থাকে। ওই যে কান্না জমিনের, যে আমি কি করে আদর্শ জায়গা দেব? আমার উপরে তো কি পানি, আমার উপরে কি পানি, পানিতে তো আদম এসে থাকতে পারবে না। এই জন্য জমিন কান্না শুরু করছে। ওই যে কান্না
কান্নার যে তরফ ওইটা পানির উপরে ঢেউ হয়ে ভাসতে শুরু করছে। এই যে আমরা ঢেউ দেখি না, এটা হলো জমিনের কি কান্না, জমিনের কি কান্না। এটাই লিখছেন যখন বললো যে আমার পানি, আমি আদম খলিফা বানাবেন আল্লাহ আমার উপরে, আমি কিভাবে তাকে ঠাই দিব, এই কান্না শুরু করি। এই জন্য দেখবেন যে নদীর পাড়ে বসলে এক যে বসে অটোমেটিক নীরব হয়ে যায় এবং মনের ভিতরে কেমন যেন মহারাজ্যের হতাশা এসে ভিড় করে। আল্লাহ পাক বললো, আরে বেটা কান্দছেন লিখা, আদম আমি যে আমার খলিফা পাঠাবো এই ব্যবস্থা করেই তো পাঠাবো, এমনি তো পাঠাবো না। তোর পানির মাথায় চেয়ে দেখ। জমি পানির মাথায় চেয়ে দেখলো যে সাদা কি যেন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির সমস্ত ফেনাকে একত্রিত করলেন। ফেনা একত্রিত করে এটার উপরে সূর্যের কিরণ যখন পড়লো তেমন যেন ফেনা হাসছে, এরকম সমস্ত ফেনাকে একত্রিত করতে 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 আল্লাহ পাক ওই আরশে আজিমের উপর থেকে নুনের একটা দৃষ্টি দিলেন। যেখানে দৃষ্টি দিলেন ওই জায়গায় সমস্ত পানির ফেনা একত্রিত হইতে থাকলো। একত্রিত হইতে 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 বিশাল ফেনার পাহাড় হয়ে গেল। আল্লাহ পাক ওই পাহাড়কে আমরা যেমন রুটি বেলি না, ওই রুটির মতো বেলা সারা তামাম পৃথিবীর পানির উপরে ছড়াই দিচ্ছে। এখন পানিও কাঁপে, ফেনাও কাঁপে। এখনো খলিফা আয়সা এখানে দাঁড়ানোর মতো ব্যবস্থা নাই, কাঁপতেছে, কিভাবে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত শক্ত পাহাড় পুরাই ফেনার উপরে গেড়ে দিলেন। এখন জমিন শক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে পাঠালেন। আদম আলাইহিস সালামকে পাঠালেন কিভাবে? এই যে পুরো পানির উপরে রুটির মতো দইলা ফেনাকে ছড়াই দিছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়াই দিয়ে প্রথমে জিবরিল আমিনকে পাঠালেন যে যাও তুমি পৃথিবীর ভিতর থেকে এই তামটা তুলে নিয়ে আসো পৃথিবীর। জিবরিল আমিন আসলেন, জমিনের সাথে কথা বললেন যে দেখো আল্লাহ তো পাঠাইছে এইভাবে, এখন কি করা যায়। জমিন কোনোভাবেই তার চামড়া দিতে রাজি না। ধর এটা কি হয় নাকি, আমরা কেউ যদি কারো চামড়া চাই তাহলে কেউ চামড়া দিতে যে ভাই আর কি চামড়া দেন তো আমাদের, সম্ভব? আমি ছিলাম পানি, কত কান্নাকাটি করে এরপরে আমার উপরে এত সুন্দর মজবুত একটা ব্যবস্থা করছি মাটির, আর তুমি আসে সেই মাটির চামড়া চাইতেছ। জিবরিল আমিন গেছে। এরপর আল্লাহ মিকাইল আলাইহিস সালাম যে পাঠালেন যে যাও জমির চামড়া নিয়ে এসো। সেও কথা কথা বইলা এখন মায়া হয়ে গেছে জমিনের সাথে, সেও চলে গেছে। ইসরাফিলকে পাঠালেন আল্লাহ, সেও আইসা এরকম জমিনের সাথে কথা বলে, ভাই এটা কি হয়, তোমার চামড়া চাইলে কেউ তুমি দিতা নিয়া। এরপরে আল্লাহ পাঠাইলে আজরাইল রে, যাও জমিনের চামড়া নিয়ে আসো। তিনজন কিন্তু ফেল। আজরাইল আইয়া এখন আর জমিনের সাথে কথা কথা নাই, এক খাবা, এক খাবায় পুরো জমিনের চামড়া তার হাতের মুঠে এসে গেছে, হাতের মুঠায়। আমরা অনেকে বলি না যে সকাল 7টার সময় গাজীপুরে একজন মারা গেছে, আবার ওই চট্টগ্রাম একজন মারা গেছে, সিলেট একজন মারা গেছে, খুলনা একজন মারা গেছে, আমেরিকা একজন মারা গেছে, সৌদি আরব একজন মারা গেছে। টাইম কিন্তু 7টা, বুঝলেন? অনেকের প্রশ্ন আছে যে আজরাইল এই এক সময় এত জায়গা দৌড়ে ঢোকেন, প্রশ্ন আসে কি আসে না, বুঝলেন? এত জায়গা, এই গাজীপুর 7টার সময় একজন মরছে একই টাইমে, আবার চট্টগ্রাম একজন, সৌদি আরব একজন, আমেরিকা একজন, এত দূর কিভাবে দৌড়াবে? তাফসিরে ইবনে কাসিরে বলে যে আজরাইল আলাইহিস সালামের পৃথিবীর যে প্রান্তেই যে মারা যায়, এক সময় যদি সবাই ইন্তেকাল করে, তাই আজরাইল আলাইহিস সালামের দৌড়ানো লাগে না।
তার হাত এত বড়, যদি সে থাবা পৃথিবীতে এভাবে ফেলে তাহলে পৃথিবী বলের মতো তার হাতের ভিতরে এসে পড়ে। বুঝলেন নাই? একজনের সামনে যদি এক কোলের সামনে একটা প্লেট থাকে খাবার, আমরা যাই না বিয়ে বাড়ি, এক পাশে মাছ দিচ্ছে, এক পাশে গোস্ত দিচ্ছে, এক পাশে মাছই দিচ্ছে। আমি গোস্ত যদি প্লেট দিয়ে খাইতে চাই তাহলে কি আমার 1 মাইল দূরে দৌড়ে খাওয়া লাগে? হ্যাঁ, ভাজি ধরতে গিয়ে আধা মাইল দৌড়ানো লাগে? বরং প্লেটটা আমার এত কাছে যে এই প্লেটের উপরে হাত না, বরং প্লেট থেকে আরো দূরে আমার হাত করে আমি দিই। জিবরিল আমিনের সামনে এই দুনিয়াটা এরকম একটা প্লেটের মতো আল্লাহ পাক সাজায় রাখছে। আজরাইলের যখন এখান থেকে কেউ মারা যায়, একসাথে যদি পৃথিবীর সবাইও মারা যায়, তাহলে ওনার দৌড়ানো লাগে না, উনি বৈশা পড়েই ওই হাত দিয়ে কি করতে পারে? সবার দাম কাবজ করতে পারবে। এই থাবা মাইরা এক থাবায় জমিনের সাথে কোনো কথা কথা না নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ এই যে চামড়া নিয়ে এসছে জমিনের। আরবিতে চামড়ার আরবি শব্দ হইল, আরবি ভাষায় আদিম। আদিম 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 বলে চামড়া রে। হয়তো যারা সৌদি আরব দেশে অনেকে যাই নাও থাকতে পারে। আদিম চামড়াকে কয়। ওই চামড়া থেকে আদম আলাইহিস সালামকে বানাইছেন বিদায় আদম আলাইহিস সালামকে আদম বলা হয়। আদম মানে হলো চামড়ার সৃষ্টি। আদম মানে কি? চামড়ার সৃষ্টি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইলেন পানির ফেনা থেকে। ফেনা বানাইছেন পানি থেকে। আর এই পানি যেখানে এসে ঘনীভূত হয়ে ফেনা হইতে, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের দৃষ্টি নিক্ষেপ করছে। তার মানে আমরা এখানে যারা আছে আদম আলাইহিস সালামের সন্তান, সবাই সৃষ্টি আদম থেকে। আদম সৃষ্টি জমিনের মাটি থেকে, জমিনের মাটি সৃষ্টি জমিনের ফেনা থেকে, জমিনের ফেনা সৃষ্টি জমিনের পানি থেকে, আর জমিনের এই পানি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের জ্যোতি থেকে। আর নূরের জ্যোতি আল্লাহ যেখানে দিতে, সেখানেই হলো আমাদের এই কাবা ঘর অবস্থিত বলে। তার মানে কাবা যেখানে, ওইটাই আমাদের মূল সৃষ্টির কেন্দ্রবিন্দু। এজন্য পৃথিবীতে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, সবার এই কাবার প্রতি একটা টান আছে না নেই? হ্যাঁ, সবার কাবার প্রতি। আমাদের দেশে অনেক নাস্তিক আছে, এরা কাবা শরীফ যায়। অনেক খ্রিস্টান আছে, নিজের নাম বদলায় কাবা শরীফ যায়, এরকম রেকর্ড আছে। অনেক ইহুদি আছে, নিজের নাম বদলায়া কাবা শরীফ যায়, এক নজর দেখতে। এরকম অনেক হিন্দুস্তানের হিন্দুর রেকর্ড আছে, অনেক ওনারা কাবা শরীফ দিচ্ছেন। কেননা আমাদের পুরা সৃষ্টির মূল, অর্থাৎ আমাদের সৃষ্টির উপাদান যেখান থেকে নেওয়া হয়েছে, সেই উপাদানটা হইল কাবা শরীফের নিচের এই মাটি। এই জন্য দেখবেন কোরআন হাদিসেও আছে যে যেখানে মাটি থেকে সৃষ্টি, সেখানে সে গেলে, সে যদি নাও জানে তারপরে তার ভালো লাগে। বোঝেন নেই? এই গাজীপুরের মানুষ ভারত বেড়াইতে যে কয়দিন থাকতে পারবো? সর্বোচ্চ 2 সপ্তাহ, 15 দিন, 20 দিন। এরপর কার ভালো লাগে না বাড়ির জন্য? কয় কি কয় না? হ্যাঁ, এই যে দিনাজপুরের মানুষ, এই আশরাফ ভাই তো কয় যে ভালো লাগে না এই জায়গা, খালি বাড়ি যেতে ইচ্ছে করে। তার মানে তাফসীরের মধ্যে আছে যে এই জমিনের যেই অংশ থেকে যাকে মাটি নিয়ে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তার ভালো লাগবে, আর সেখানেই তার থাকতে ইচ্ছে করবে। না খাইলে ওই জায়গায় তার ভালো লাগে, অন্য কোথাও গেলে বেশি দিন সে থাকতে পারে না। তার মনে আলোচনা করে সেই জায়গায় যাবেই, এবং দুনিয়ার যেখানেই যে থাকুক, মৃত্যুর আগে ওখানেই গিয়ে ওখানেই তার মৃত্যু হবে। আর এই পুরা মাটির নির্যাস হইল কোথায়? কাবা শরীফের নিচে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের দৃষ্টি দিচ্ছিলেন। তার মানে পৃথিবীর যত মানুষ, সে যে ধর্মের হোক না কেন,
প্রত্যেকের সৃষ্টি কাবা শরীফের নিচের মাটি দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওইটা আমাদের কেন্দ্র, ওইটা আমাদের সৃষ্টির মূল উপাদানের কেন্দ্র। এই জন্য পৃথিবীতে যত মানুষ এক নজর কাবা শরীফ দেখার জন্য সে পাগল পাড়া থাকে, কথা বলেন ঠিক কিনা? যে হায় মরার আগে যদি একবার দেখতে পারতাম, সে যে ধর্মেরই হোক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু, মূল উপাদানের যে মূল অংশ, সেটাকে চিহ্নিত করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে একটা ঘর নির্মাণ করবেন, যে ঘরটার নাম হলো কাবা। এই ঘরটার নাম কি? কাবা। এই কাবা তাফসীরের ভিতরে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির 2000 বছর পূর্বে সাত আসমানের উপরে ফেরেশতারা একটা ঘর বানালো, নাম দিচ্ছে বাইতুল মামুর। এই ঘরটা আল্লাহ পাকের আরশের নিচে, সাত আসমান যেখানে আল্লাহ পাক তার কুদরতি দুই পাও, তার নিচের সাত আসমানে আদম সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতারা ওখানে একটা ঘর বানাইছে, নাম বাইতুল মামুর। সেটাকে তারা তোয়াফ করে, সবসময় তোয়াফ করতে থাকে। ওই সাত আসমানের ফেরেশতার দেখা দেখি ঠিক ওই জায়গায় সাত আসমানের নিচে জমিনের উপরে আদম সৃষ্টির 2000 বছর আগে জমিনের ফেরেশতারা একটা ঘর বানাইছে আল্লাহ পাকের ওই কুদরতি পায়ের নিচে। সেই ঘরটার নাম হইল কাবা। অন্য এইভাবে ঘর বানায়া, যেমন সাত আসমানের উপরে বাইতুল মামুর, সাত আসমানের ফেরেশতারা তোয়াফ করে, সাত জমিনের নিচের ফেরেশতারা এমন কি করে, ওই জায়গাটাকে তোয়াফ করতে থাকে, এইভাবে তোয়াফ করতে থাকে। এরপরে 2000 বছর, কোন কোন তারিখের কিতাবে আছে 1000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ফেরেশতারা যেখানে তোয়াফ করতো এইখানে তুমি একটা ঘর বানাও। ঘর বানায় আদম তুমি এই ঘরে তোয়াফ করবা এবং তোমার সাথে সাথে তোমার পরবর্তী বংশধরেরা ওই ঘরের জন্য কি করে, তোয়াফ করে। উনি ঘর বানায় তোয়াফ করতেছেন, ফেরেশতারা আয়েশা বলতেছে যে বিররা হাজ্জুকা, যে তোমার এই হজ শুভ হোক। তুমি এখানে এই তোয়াফ করার আগে আদম, আমরা 1000 বা 2000 বছর আগে আমরাও এই জায়গাটা তোয়াফ করছি। এই যে কাবা আমরা দেখতে পাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে আরশে আযমের নিচে, বলেন সুবহানাল্লাহ। একবারে ওনার আরশে আযম যেখানে আস্তে 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 আস্তে, অর্থাৎ আল্লাহ পাক যদি ওনার সিংহাসন নিয়ে নেমে আসেন তাহলে কাবার উপরে এসে বলবেন, এমন জায়গায় কাবাটা। এই কাবা শরীফ এই পৃথিবীর উত্থান পতনের দীর্ঘ পরিক্রমায় 10 বার ধ্বংস হয়েছে এবং 10 বার পুনর্বার নির্মাণ হয়েছে। কয়বার? 10 বার। কতবার? 10 বার। কাবার যে মূল ভিত্তি, এটা চিরজীবন এক জায়গায় আছে, এক জায়গায় ছিল, কিন্তু এর উপরের যে দেওয়াল চারিপাশে, এটা 10 বার ভাঙছে, 10 বার গড়ছে। কয়বার? 10 বার। এমন না যে মূল ভিত্তি এদিক সেদিক হয়েছে, মূল ভিত্তি ওখানেই ছিল, মূল ভিত্তি ওখানেই ছিল, কিন্তু এর উপরের যে দেওয়ালটা, এটা 10 বার ধ্বংস হয়েছে, 10 বার গড়া হয়েছে। সর্বপ্রথম তারিখের কিতাবের ভিতরে লেখে যে এই কাবা শরীফ 10 বার ভাঙা গড়া। সর্বপ্রথমে কাবা যে নির্মাণ করতে তারা হলো ফেরেশতা। ফেরেশতা আদম আলাইহিস সালামের আগে ফেরেশতারা এই ঘরটাকে বানায়া এরপর কি করছে? তোয়াফ করছে। তোয়াফ শুধুমাত্র মানুষ নয়, এমনকি ওখানে রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন মাখলুকাত এসে এই কাবা শরীফের সম্মানার্থে তোয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। পাখি, কীট পতঙ্গ, এমনকি রাতের আধারে অজানা অনেক প্রাণী এসে এই কাবাকে প্রদক্ষিণ করতে থাকে এই কাবার ভালোবাসায়। সর্বপ্রথম ফেরেশতারা এই কাবাকে বানিয়েছেন।
ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাকে নির্মাণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার পুত্র শীস আলাইহিস সালাম এই কাবাকে নির্মাণ করছেন। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্বে দীর্ঘ পরিক্রমার পর চতুর্থ পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহের প্লাবনের পর এই কাবা শরীফের এই উপরের অংশটা এটা পানির সাথে বিলীন হয়ে গিয়ে ভেঙে দেওয়ার পরে এটাকে নির্মাণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কাবাকে নির্মাণ করছেন কোরআনে কারিমে সেটার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যেই দিয়ে দিচ্ছেন। আমরা ওদিকে একটু পরে যাব। এরপরে পঞ্চমবার এই কাবাকে নির্মাণ করছেন আমালেকা সম্প্রদায়। আমালেকা সম্প্রদায় এই কাবাকে নির্মাণ করছেন। ষষ্ঠ পর্যায়ে জুরহাম গোত্রের লোক এই কাবাকে নির্মাণ করছেন। সপ্তম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দাদা কুসাই ইবনে কিলাব এই কাবার সংস্কার করছেন। এরপরে অষ্টমবার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মানুষ আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তির অর্থাৎ উনি রাসূল হওয়ার 5 বছর পূর্বে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক এই কাবা শরীফকে নির্মাণ করছেন। এক মহিলা তওয়াফ করতে এসে পাথর মারতে এসে পাথর মারতেছিলেন, হঠাৎ করে একটা স্ফুলিঙ্গ এসে কাবার যে কাপড় ছিল এটা পুড়িয়ে দেয়। এরপরে কাবার কিছু ভিত্তি নড়ে চড়ে যাওয়ার পরে কুরাইশদের সবাই পরামর্শ করলেন যে কিভাবে এই কাবাকে আবার পুনর্বার নির্মাণ করা যায়। সব থেকে বড় যে স্যাড ম্যাটার, যেটা আমাদের দুঃখের কারণ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে যে কিয়ামতের আগে এই কাবা শরীফ ধ্বংস করবে আফ্রিকার একজন লোক। নাউজুবিল্লাহ। সর্বশেষ তার হাতে এই কাবা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওনার নাম হলো যু সুওয়াইকাতাইন। যু সুওয়াইকাতাইন, সহিহ হাদিস। এক হাদিসে আছে যে সুওয়াইকাতাইন কাবা ভেঙে কাবা ঘরের নিচে যে ধনভাণ্ডার আছে এটা নিয়ে যাবে। আফ্রিকার একজন মানুষ, ওনার পা থাকবে চিকন, এই বদমায়েশ কুলাঙ্গারের পা থাকবে চিকনা। হাদিস শরীফে আসছে যে কাইল্লার কাইল্লা, মানে এর মতো কাইল্লা পৃথিবীতে আর নেই। এত বিশ্রী চেহারা থাকবে, লম্বা ঠ্যাংটেনা থাকবে, এবং কাবা শরীফ যখন ভাঙবে ওর গায়ে কোনো জামা কাপড় থাকবে না। মানে যেমন কিষানে কাঁথা দিয়ে যায় না খেতে, ঠিক তেমনি এরকম কাঁথা দেওয়ার মতো এমনি খালি গায়ে গিয়ে কাবা শরীফ ভাঙবে। কিন্তু এই ঘটনাটা কখন হবে? এই ঘটনাটা দুনিয়ায় ঘটবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এরপরে ওনার সাহায্যার্থে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে মারবেন, এরপরে ওনারা এখানে আবার শান্তির বসতি স্থাপন করবেন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। এই দুনিয়ার বুক থেকে সমস্ত মুমিন মুসলমানকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে এই জমিনে যখন না কোনো ইসলাম ধর্ম থাকবে, না আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ থাকবে, তখন এই যু সুওয়াইকাতাইন এসে আফ্রিকা থেকে এই কাবা শরীফকে গুড়িয়ে ধ্বংস করে দিয়ে যাবে। এখন বলেন তো, কিয়ামতের আগের এই যে ভবিষ্যৎবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কিয়ামতের কোন দিন তারিখ বলে গেছেন? বলেন, দিন তারিখ বলে গেছেন কিয়ামতের? এমন হইতে পারে না যে সামনের বছর কিয়ামত হবে,